আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই মজার একটা রেসিপি। আমি 1 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। 1 টেবিল চামচ সাদা তেল নিয়েছি এবং এখানে আমি একটু নেড়ে মাখিয়ে বা মিশিয়ে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি। আটার মধ্যে চিনি এবং তেল দিয়েছি যাতে এটা আর একটু টেস্ট বাড়ে এবং এটা আমি একটু মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এর মধ্যে একটু একটু করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। তো আমার ডোটা আসলে বানানো হয়ে গেছে, খুবই সফট একটা ডো হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এটা সাইড করে রেখে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, গ্রেট করে আমি এর ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এবং দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচ পরিমাণে, গোলমরিচের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ আর একটু ধনিয়া পাতা কুচি। এটা না দিলে কোনো ব্যাপার নেই, কারণ না থাকলে কোনো ব্যাপার না। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, শুকনো মরিচ ভেজে যে আধ ভাঙা করে রাখা। এটা মিশিয়ে রেখে নিলাম এবং আমি যে আটাটা মেখে রেখেছিলাম, এটা থেকে আমি 3টা রুটির ডো বানিয়েছি। আমি এটাকে বেলে নিচ্ছি। তো এটা একটু পাতলা করে বেলতে হবে, একটু বড় করে বেলে নিয়েছি এবং মাঝখানে একটা গোল একটা কোটা মুখের মতো আমি দিয়েছি। এটা মিক্সিং জারের মুখটা আমি দিয়েছি, দিয়ে চারপাশে যে আটাটা রেডি করে যে আলুটা আমি পুর বানিয়েছিলাম আর কি রেডি করে, সে পুরটা আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবং দিয়ে আমি চারপাশে দেওয়া হয়ে গেলে এটা তুলে একটা ছুরির সাহায্যে আমি এটাকে সুন্দর একটা শেপ করে কেটে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কেটে নিলাম এবং এটা একটু আমরা ঘুরিয়ে দেব, মুড়িয়ে দেব। খুব সহজে এটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর, আর করলে না করতে ইচ্ছে করে। খুবই সহজ এবং খুবই মজার একটা নাস্তা। মেহমান আসলে বা বাচ্চাদের ইচ্ছে করলে আপনি বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা নেই। বাসায় আটা আছে, আলু আছে, একটু সয়াবিন তেল আছে আর একটু হলুদ মরিচের গুঁড়ো, জিরে, ব্যাস হয়ে গেল একটা নাস্তা। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, একটু আস্তে আস্তে, যেহেতু আমরা রুটির এটা মুড়িয়ে মুড়িয়ে নিয়েছি, তো ভিতরের লেয়ারটা যাতে ভাজা হয় সেজন্য আমরা একটু মিডিয়াম আছে আস্তে আস্তে করে ভেজে নেব, যাতে সুন্দর হয়, ক্রিস্পি হয় এবং কাঁচা না থাকে। আপনারা সকলে এরকম একটা নাস্তা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ঘুরিয়ে ফিরে ভেজে নিব। সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নেব। তেল কিন্তু আমি একদম ডুবো তেল দেইনি, দেখতে পাচ্ছেন। আমি ওগুলো উঠিয়ে আর একবার দিয়ে দিলাম। আজকে চকচকে রোদ, বলে না ভাদ্র মাসের খরা, সারাদিন খুব রোদ হয়েছে এবং আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, দয়া করবেন। আল্লাহ হাফেজ।